নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো উত্তর ভারতের একটি জনপ্রিয় খাবার, সেটি হলো গোবি পরাঠা বা ফুলকপির পরাঠা। প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজও ডুমো করে কেটে নিলাম। 1 ইঞ্চির একটু বেশি আদা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও রেখেছি। ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো প্রথমে হ্যান্ড চপারে দিয়ে একদম ফাইন চপ করে নিতে হবে। পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কাগুলো ফাইন চপ করে নিতে হবে। এরপর 500 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ চিনি আর একটু জোয়ান এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে আটাটা রেগুলার রুটির যেভাবে আটা মাখা হয় সেভাবেই মেখে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 1 চা চামচ গোটা জিরে, ধনে এবং হাফ চা চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে সেটা গুঁড়িয়ে রাখলাম। আগের থেকে চপ করে রাখা ফুলকপিটার মধ্যে একটু লবণ মাখিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দেওয়ার পর এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়ায় বাকি ফুলকপিটা জল থেকে ছেঁকে তুলে নিলাম প্লেটে। তার মধ্যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা, ধনেপাতা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে চপ করে রাখা হয়েছিল সেটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে ফুলকপির পরোটা স্টাফিং রেডি। আটার ডোটা থেকে লেচিগুলো কেটে নিতে হবে। তারপর আটার গুঁড়ো দিয়ে একটা একটা করে রুটি ভালো করে বেলে নিয়ে তার মধ্যে আগের থেকে করে রাখা পুরটা ভালো করে দিয়ে চারিদিকটা স্প্রেড করে দিতে হবে। তারপর রুটির চারিধারটা জল বুলিয়ে নিয়ে আরও একটি রুটি ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে চারিধারটা ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। ভিতরে যে এক্সট্রা এয়ারটা থাকছে সেটাকে বের করে দেওয়ার জন্য একটা কাঁটা চামচের ব্যবহার করলাম। করে হালকা হাতে রুটিটা বেলে নিলাম। নিয়ে তাওয়াটা গরম হয়ে যাওয়ায় তার মধ্যে ওই পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর অল্প পরিমাণ তেল ছড়িয়ে স্যালো ফ্রাই করে পরোটাগুলো ভেজে নিতে হবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।